সেল বা ভাজক কলা, ভাজক কলা। আরেকটা হচ্ছে স্থায়ী কলা, স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু, পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। পার্মানেন্ট বলা হয় বা ম্যাচিওর বলা হয়। ম্যাচিওর কোনে দেওয়া হয় যখন কেউ 22 বছর আপ করে দেয়, হ্যাঁ 21-22 বছর যখন পার করে দিল, ছেলেও বা মেয়েও, তাকে তখন ম্যাচিওর ছেলে বলা হয়। যেমন এখানেও একটা কোষ হবে, কোষটা বিভাজন হবে, বিভাজন হওয়ার পর একটা গাছ নিয়ে শোনো, ভেজিটেটিভ সেল মানে হচ্ছে ভাজক কলা। ভাজক মানে কি? বিভাজন হবে, ভাগ হবে। তো ম্যাচিওর ভেজিটেটিভ সেলটা হচ্ছে এটাই যে যখন একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হবে, আবার ওই কোষে আরেকটা কোষ সৃষ্টি হবে, আবার ওই কোষে আরেকটা কোষ সৃষ্টি হবে, এইভাবে যখন কোষ সৃষ্টি হয়েই যাবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? ভাজক কলা বলা হয়। এই গাছটা নেই, দেখো এই যে গাছ আছে, গাছে দেখো এই জায়গাটা নরমে আছে, এই মতো আছে, তাই না? এই জায়গাটা নরমে আছে। তো এই জায়গায়, অনলি এই জায়গাটাতে শুধুমাত্র ভেজিটেটিভ সেল আছে, বুঝা গেল? এবার দেখ এই যে অংশটা আছে, প্রথমে যখন গাছটা ছোট ছিল, এই যে গাছটা আছে, প্রথমে গাছটা যখন ছোট ছিল, ছোট থাকা অবস্থায় এই পর্যন্ত ছিল, ধর মানে কাণ্ডটা এই পর্যন্ত তো বেড়ে উঠেছে। যখন বেড়ে উঠেছিল তখন কি এই জায়গাটা নরমে ছিল না? পারছি বুঝতে? যখন গাছটা ছোট ছিল তো এই কাণ্ডটা এই মতন ছিল এখানে, তাই না? তারপর কি হলো, আস্তে যখন পাতা ঝরলো, আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই যে বড় হচ্ছে, এখানে প্রথম ভেজিটেটিভ সেল হবে, তাহলে পার্মানেন্ট সেল হবে। ভাজক কলা হবে, এই যে ভাজক কলাটা আছে, এই ভাজক কলাটা প্রথমে হবে, তাহলে কী হবে, এই জায়গাটা কী হবে, ম্যাচিওর সেল হবে। যদি এই জায়গাটা ভাজক কলা হয়, এই জায়গাটা যদি ভাজক কলা হয়, তাহলে কী হবে, পার্মানেন্ট সেল হবে। ভাজক কলা যদি না হয় তাহলে কোনো সময় পার্মানেন্ট সেল হবে না। বুঝতে? ভাজক কলা যদি হয় তাহলে ম্যাচিওর টিস্যু হবে। কিন্তু ম্যাচিওর টিস্যু হওয়ার জন্য ভাজক কলা দরকার, আর ম্যাচিওর টিস্যু কোনো সময় আগা হবে না। বুঝতে পারলি ব্যাপারটা? আগে কি ম্যাচিওর টিস্যু হবে? স্থায়ী কলা প্রথমে হবে, স্থায়ী কলা তো হবে না, আগে ভেজিটেটিভ সেল হবে, তারপরে তোর কলা হবে, স্থায়ী কলা হবে বা ম্যাচিওর টিস্যু হবে। পারলি বুঝতে? তো এই যে জায়গায় এই যে নরম অংশটা আছে, এই জায়গাটা বলা হয় কি? ভেজিটেটিভ সেল বলা হয়। এ হলো। আর পার্মানেন্ট সেল যেটা আছে, স্থায়ী কলা যে জায়গাটা কী হবে, ক্যাম্বিয়াম সৃষ্টি হবে। এই দেখো একটা গাছ, এই গাছের যে জায়গাটা ভাজক কলাটা অনবরত কোষ বিভাজন করার পর যে জায়গাটা শক্ত হয়ে যায়, ওই শক্ত হয়ে যাওয়া অংশটাই বলা হয় কি? ভেজিটেটিভ সেল বলা হয়, সরি ম্যাচিওর টিস্যু বলা হয় বা স্থায়ী কলা বলা হয়। দেখবে? আর স্থায়ী কলা কী হবে, শক্ত হবে। তুমি দেখো এই জায়গাটাকে আমি এই মতো ভাঙতে পারছি, নরম করতে পারছি, এটা করতে পারবো, কিন্তু ভেঙে যাবে, একদম শক্ত হয়ে আছে। এই যে এটা যে আমি ভাঙি, এইভাবে যদি ভাঙি, তাহলে এই জায়গাটা কি শক্ত হয়ে আছে। এই যে শক্ত হয়ে তার অংশটা হয়েছে কি? স্থায়ী কলা। মনে থাকবে? আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে। তাহলে তোমরা বলতে পারো যে ভাজক কলা কোথায় দেখতে পাওয়া যায়? কোথায়? হ্যাঁ, গাছের নরম অংশটা। নরম অংশের নাম বলো, কোথায়? পাতা যখন একটা কাকি মূল সৃষ্টি হয়, কাকি মূল কোনটা? যেখান থেকে দেখো একটা বেরিয়ে আসছে, কাণ্ড বেরিয়ে আসছে, এই অংশটাই কি এখানে পাওয়া যায় ভাজক কলা দেখতে। এছাড়া কি পাওয়া যায় কাণ্ডতে, বুঝলো? কাণ্ডতে এছাড়া পাতা দেখতে পাওয়া যাবে। এ দেখো এই পাতাটা এখন সৃষ্টি হচ্ছে, ভালো হয়। এই দেখো এই যে পাতাটা সৃষ্টি হচ্ছে, এই পাতাটা এখন ছোট হয়ে আছে। এই দেখো এই জায়গায় মিডিল একদম
মিডল পার্সনে একদম মিডল একদম। এই যে একটা পাতাটা ছোট হয়ে আছে, এই পাতাটা এখানে কি ভাজা করা আছে না, এইখানে আবার কোষ বিভাজন হবে, যে আস্তে আস্তে কোষ বিভাজন হয়ে বড় হচ্ছে। যে আমরা ছোটো যেমন থাকছি, ছোটো থেকে বড় হচ্ছে কীভাবে? কোষ বিভাজনের মাধ্যমে। একটা কোষ আরেকটা সৃষ্টি হয়েছে, আরেকটাতে আরেকটা, এবার সৃষ্টি হতে হতে তোর শরীরে বৃদ্ধি করছে। আচ্ছা, পার্মানেন্ট কিছুকে তিনভাবে ভাগ করা হয়, ভালো মনে রাখুন, এটা কোশ্চেন করেছিল এর আগে মেডিকেলে। পার্মানেন্ট কিছু কবে ভাগ করা হয়? 3 ভাগে। মনে রাখবে, 4 ভাগে লেখা থাকবে, 5 ভাগে লেখা থাকবে, 6 ভাগে লেখা থাকবে। কোনটা ঠিক হবে? 3 ভাগে যেটা ঠিক। ঠিক আছে, পার্মানেন্ট কিছুকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারেন্ট কাইমা, একটা কি প্যারেন্ট কাইমা, একটা কোলেন কাইমা। কোলেন কাইমা। আচ্ছা, আমি যেগুলো স্পেলিংগুলো যে ইংরেজি, কারো অসুবিধা হচ্ছে? কারো অসুবিধা? বাংলাদেশ দিকে আরো বানান ভুলে হবে। ইংলিশ দিয়ে কঠিন হবে, কিন্তু ইংলিশটা এসে সব ইংলিশে ভয়েস প্যারেন্ট কাইমা, তারপরে কোলেন কাইমা। তারপরে এটা হচ্ছে স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমা এসে সম্বন্ধে তো বলে কোষকে কবে ভাগ করা হয় বলে দিলাম। একটা হচ্ছে ভেজিটেটিভ সেল আর পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেলকে 3 ভাগে ভাগ করা হয়, করে দিলাম। এ আসছে আবার ভেজিটেটিভ সেল আসছে। ভেজিটেটিভ সেল এই প্রকার কোষটা কি হবে? এই কোষটা কেমন? এই কোষটা সর্বদা বিভাজন সক্ষম, আর এটা পাওয়া যায় কাণ্ডতে, পাওয়া যায় পাতায় দেখতে পাওয়া যায়, কাকি মোড়ে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, কাকি মোড় কোনটা? এই যে এটা, এই যে এখান থেকে দেখো নতুন একটা কাণ্ড বেরোচ্ছে, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কাকি মোড়, যেখান থেকে নতুন করে একটা কাণ্ড সৃষ্টি হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি? কাকি মোড়। এবার ভেজিটেটিভ সেলের আকৃতি কেমন? এটা হচ্ছে সার্কেল থাকবে, গোলাকার থাকবে, ডিম্বাকার থাকবে, আর এটা এখানে নিউক্লিয়াস উপস্থিত থাকবে। আর এই কোষে, ভাজক কলার কোষে কোনো সময় ভ্যাকুল থাকবে না, মনে থাকবে, ভ্যাকুল থাকবে না, সার্টিফিকেশন থাকবে। আচ্ছা, এই প্রকার কোষের মেন বৈশিষ্ট্য হচ্ছে, ভেজিটেটিভ সেলের মেন বৈশিষ্ট্য হচ্ছে যে কোষের কী করবে? বিভাজন করবে, আর কোষের বৃদ্ধি করবে, উদ্ভিদের বৃদ্ধি ঘটাবে, পাতার বৃদ্ধি ঘটাবে, তাই না? এগুলো হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। পারবি বলতে? আচ্ছা, শেষ ভেজিটেটিভ সেল।